তাহলে ভয়েস চেঞ্জ পেজ নম্বর 41, তাই তো? ডাব অ্যান্ড ডাট থেকে, এটা থেকে তো 41। এখানে মিক্সড এক্সারসাইজ রয়েছে সবগুলো, নন টেক্সচুয়াল গ্রামার। দেখে নাও ভালো করে, বাক্যগুলোকেও খেয়াল রাখতে হবে। যেমন মিলিয়ে নেবে পুরোটা। তিতলি ইজ রাইটিং অ্যান এসে। এই বাক্যে তিতলি হলো সাবজেক্ট, রাইটিং হচ্ছে ভার্ব, অ্যান এসে হচ্ছে অবজেক্ট, এবং বাক্যটি আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমি এটা বলার কারণ হচ্ছে, আমি যেভাবে বলছি এই জিনিসগুলো মার্ক করা খুব জরুরি, তাহলে আমি আর ভুল করবো না, মানে অ্যান্সার লেখাতে আর ভুল হয় না। তাহলে উত্তর যেটা হবে, অ্যান এসে ইজ বিং রিটেন বাই তিতলি। 2 নম্বর বাক্য, হি সোল্ড হিজ ওল্ড কার। এখানে হি হচ্ছে সাবজেক্ট, সোল্ড হলো ভার্ব, হিজ ওল্ড কার হলো অবজেক্ট, এবং এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট আছে, হিজ ওল্ড কার ওয়াজ সোল্ড বাই হিম। 3 নম্বর হচ্ছে দ্য বয় ইজ মেকিং এ কাইট। দ্য বয় হলো সাবজেক্ট, মেকিং হচ্ছে ভার্ব, এ কাইট হচ্ছে অবজেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এ কাইট ইজ বিং মেড বাই দ্য বয়। 4 নম্বর হচ্ছে দ্য টিচার হ্যাজ পানিশড হিম। দ্য টিচার সাবজেক্ট, পানিশড ভার্ব, হিম হচ্ছে অবজেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। He has been punished by the teacher. Number 5, my friend has bought a new car. My friend হচ্ছে সাবজেক্ট, bought verb, a new car object. A new car has been bought by my friend. 6 নম্বর বাক্য, has he caught a bird. He subject, caught verb, a bird object. বলো, has a bird, কারণ ইন্টারোগেটিভ থাকে, তাই শুরুতে অক্সিলারি হবে। has a bird been caught by him, কোশ্চেন মার্ক। Has a bird been caught by him? Has a bird been caught by him? Do not insult the poor. You are order হয় না, এটা অ্যাডভাইস হয় গরিবদেরকে। ইউ আর অ্যাডভাইসড নট টু ইনসাল্ট দ্য পুয়ার, এটা যেমন হতে পারে, তেমনি লেট নট দ্য পুয়ার বি ইনসাল্টেড, এটাও হতে পারে, অথবা লেট দ্য পুয়ার নট বি ইনসাল্টেড, এটাও হতে পারে যদি লেট দিয়ে করো। আর না হলে ইউ আর অ্যাডভাইস, সেটা কখনো অর্ডার নয়, এটা উপদেশ সব সময়। ওয়ান ক্যান গেন নাথিং উইথাউট লেবার, খুব ইম্পর্ট্যান্ট একটা বাক্য, এটা পরীক্ষাতে অনেক সময় আসে। তো এখানে এটা ভালো করে দেখো, ওয়ান ক্যান গেইন নাথিং, এখানে গেইন হচ্ছে কিন্তু ভার্ব, ক্যান হচ্ছে মোডাল, ওয়ান এখানে অ্যাকচুয়ালি সাবজেক্ট, নাথিং হচ্ছে অবজেক্ট, উইথাউট লেবার হচ্ছে আদার্স, তাই গোলালে হবে না। তো নাথিং ক্যান বি গেইনড উইথাউট লেবার, ওয়ানটাকে আমরা উজ্জ্ব রেখে দিলাম। নাথিং ক্যান বি গেইনড উইথাউট লেবার। নম্বর 9 দেখো, হয়েছে মাই গ্র্যান্ডমাদার টোল্ড মি এ নাইস টেল। এখানে মাই গ্র্যান্ডমাদার হলো সাবজেক্ট, টোল্ড হলো ভার্ব, মি একটা অবজেক্ট, এ নাইস টেল আরেকটা অবজেক্ট, ডাবল অবজেক্ট আছে, যে কোনো একটা। আমি বলি সবসময় শুরুটা প্রথমটা নেবে, কারণ প্রথমটা নিলেই বাক্যের অর্থটা সঠিক আসে, মানে অর্থটা খুব ইজি, মানে সহজে সঠিক লাগে। দ্বিতীয়টা নিলে একটুখানি ঘোরানো লাগে। আবার তুমি শেষেরটাও নিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে দুরকমভাবে, আই ওয়াজ টোল্ড এ নাইস টেল বাই মাই গ্র্যান্ড মাদার, আই ওয়াজ টোল্ড এ নাইস টেল বাই মাই গ্র্যান্ড মাদার, অথবা এ নাইস টেল ওয়াজ টোল্ড টু মি বাই মাই গ্র্যান্ড মাদার। এবার ওই শেষেরটা নিয়ে করলে কী হয়, বেশিরভাগ ক্ষেত্রে ভার্বের পরে একটা প্রিপোজিশন দিতে হয়, দিয়ে তারপর যুক্ত করতে হয়। তো অনেক ক্ষেত্রে তোমরা কী করো, তোমরা প্রিপোজিশনটাকে বসাতে ভুলে যাও, তো সেটা তখন একটা ভুল হয়ে গেল। তাই সবসময় প্রথমটা নিয়ে করলে ওই প্রিপোজিশনের ব্যবহারের দরকার পড়ে না। নম্বর 10, হোয়াট ডিড ইউ সে। তাহলে হোয়াট ওয়াজ সেড বাই ইউ, সেড বাই ইউ, মি কেন হবে, এটা ভয়েস চেঞ্জ, তো ইউ থাকলে ইউ হয়। নম্বর 11, হোয়াই ডিড হি সে দিস, হোয়াই ওয়াজ দিস, না হোয়াই ওয়াজ দিস সেড বাই হিম। প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড, সাহায্যকারী ক্রিয়া, সাবজেক্ট, ভার্বের থার্ড ফর্ম বাই অবজেক্ট। হোয়াই ওয়াজ দিস সেড বাই হিম।
ডিসিপ্লিন শুড বি মেনটেন, পরীক্ষায় আসে এটা। এটা হচ্ছে প্যাসিভে আছে, ডিসিপ্লিন সাবজেক্ট, শুড হচ্ছে মোডাল, আর মেনটেন হচ্ছে ভার্ব। এখানে কোনো অবজেক্ট নেই। তো এখানে হচ্ছে ওয়ান আমরা বসাবো হচ্ছে অবজেক্ট, অ্যাজ এ অবজেক্ট হচ্ছে এটা সাবজেক্ট করবো। সো ওয়ান শুড মেনটেন ডিসিপ্লিন, মেনটেন ডিসিপ্লিন মার্ক করে রাখতে পারো, পরীক্ষাতে আসে এই বাক্যটা। মেইনটেন হবে, শুড আছে তো, মোডাল আছে তো, মোডাল থাকলে ভার্বের থার্ড ফর্ম হয়, আর মোডাল থাকলে মোডালের পর ভার্ব সবসময় প্রেজেন্ট ফর্মে আসে নর্মাল বাক্যে, তাই মোডাল প্রেজেন্টে হোক পাস্টে হোক। নম্বর 13, মাই ওয়াচ হ্যাজ বিন স্টোলেন, এটাও পাস্টে আছে, একটু আগে বলছিলাম মনে হয়, কেউ আমার ঘড়িটা চুরি করেছে, তাহলে সামওয়ান হ্যাজ স্টোলেন মাই ওয়াচ, প্যাসিভে আছে, অ্যাক্টিভে আসবে এটা। সামওয়ান বা সামবডি, তারপরে হ্যাজ বসবে, ভার্বের থার্ড ফর্ম স্টোলেন হবে, মাই ওয়াচ বসে যাবে। এভরিওয়ান লাভস অ্যাট হিম, এটাও পরীক্ষাতে আসতে দেখা যায়। তো এই বাক্যে এভরিওয়ান হলো সাবজেক্ট, লাভস অ্যাট হচ্ছে ভার্ব, হিম হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলা হয়, ভার্বের সঙ্গে এটা যুক্ত থাকে। তো এখানে তাহলে হি ইজ লাভড অ্যাট বাই এভরিওয়ান। অনেক ক্ষেত্রে বাক্যটা তোমরা ভুল করতে পারো, কারণ অ্যাডটাকে তোমরা অনেক সময় বসাও না। আবার ভাবো অ্যাড বসবে, বাই বসবে কেন? লাভড অ্যাট বাই এভরিওয়ান, কারণ লাভড অ্যাট এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক আছে। নম্বর 15, ডিড হার মাদার গিভ এ প্রেজেন্ট। এখানে হচ্ছে হার মাদার হলো সাবজেক্ট, গিভ হলো ভার্ব, প্রেজেন্ট হলো অবজেক্ট, আর এটা আছে প্রেজেন্ট কন্টিনিউ, প্রেজেন্ট না, পাস্ট ইনডিফিনাইট। তাহলে ওয়াজ এ প্রেজেন্ট গিভেন টু হার বাই হার মাদার, গিভেন টু হার বাই হার মাদার। লজ অ্যালোন ক্যান নট সলভ দ্য প্রবলেম। তাই এখানে হচ্ছে লজ হচ্ছে সাবজেক্ট, ক্যান নট হচ্ছে মোডাল, সলভ হচ্ছে ভার্ব, দ্য প্রবলেম হচ্ছে অবজেক্ট। তাহলে দ্য প্রবলেম ক্যান নট বি সলভ বাই লজ অ্যালোন, দ্য প্রবলেম ক্যান নট বি সলভ বাই লজ অ্যালোন। নম্বর 17, হিজ বিহেভিয়ার সারপ্রাইজড আস। হিজ বিহেভিয়ার হলো সাবজেক্ট, সারপ্রাইজড হচ্ছে ভার্ব, আস হচ্ছে অবজেক্ট। খুব সহজ এটা, উই ওয়ার সারপ্রাইজড বাই হিজ বিহেভিয়ার। সহজ ছিল, বাই হিজ বিহেভিয়ার। সামান দ্য ফায়ার ব্রিগেড, ফায়ার ব্রিগেডকে টাকার কথা বলা হচ্ছে, এটা হচ্ছে সামান হচ্ছে ভার্ব, তাহলে আমরা এটা লেট দিয়ে করব। সামান হচ্ছে ভার্ব, দ্য ফায়ার ব্রিগেড হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট নেই এই বাক্যে, তাহলে লেট দ্য ফায়ার ব্রিগেড বি সামান্ড, SUMMONED। ডোন্ট মেক এ নয়েজ ইন দ্য ক্লাস, শ্রেণীকক্ষে আওয়াজ করো না, এটা অর্ডার বোঝায়, টিচার বলতে পারে এরকম। ইউ আর অর্ডার্ড নট টু মেক এ নয়েজ ইন দ্য ক্লাস, টু এর আগে একটা নট বসবে, ইউ আর অর্ডার্ড নট টু মেক এ নয়েজ ইন দ্য ক্লাস। নম্বর 19, শাট দ্য ডোর প্লিজ। প্লিজ আছে মানে ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড টু শাট দ্য ডোর। The man was carrying a basket of bananas. A basket of bananas was carried by. না, ভুল করলে। Was. The man হচ্ছে সাবজেক্ট, ক্যারিং হচ্ছে ভার্ব, বাস্কেট অফ ব্যানানাস হচ্ছে অবজেক্ট। এটা আছে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে ওয়াজ বিং ওয়ার বিং হবে তো। এ বাস্কেট অফ ব্যানানাস ওয়াজ বিং ক্যারিড বাই দ্য ম্যান, আইএনজির পরিবর্তে বিং বসবে। নম্বর 22, দ্য জায়েন্ট পুট আপ এ নোটিশ বোর্ড, সেলফি জায়েন্টের থেকে নেওয়া হয়েছে। A notice board was put up by the giant. The city wears a garment. A garment was. A garment is, কারণ wears আছে তো, The garment is
ওন, WORN, Or owned by the city. Where own. I have never felt a calm so deep. এই দুটো লাইনই হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা একটা কবিতা, ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে নেওয়া হয়েছে। আই হ্যাভ নেভার ফেল্ট এ কাম সো ডিপ, তাহলে এখানে আই হচ্ছে সাবজেক্ট, ফেল্ট হচ্ছে ভার্ব, এ কাম সো ডিপ হচ্ছে অবজেক্ট। এটা তোমরা মার্ক করতে ভুল করবে অনেক সময়। তাহলে এ কাম সো ডিপ হ্যাজ নেভার বিন ফেল্ট বাই মি, so deep হ্যাজ নেভার বিন ফেল্ট বাই মি, has been হ্যাজ নেভার বিন, oh, হ্যাজ বিন নেভার নয়, শুনতে অদ্ভুত লাগে, তাই হ্যাজ নেভার বিন ফেল্ট বাই মি। এ ফুল স্মেল ফিল্ড দ্য রুম, ফুল স্মেল মানে হচ্ছে দুর্গন্ধ, the room was এ filled. ফুল স্মেল হচ্ছে সাবজেক্ট, ফিল্ড হচ্ছে ভার্ব, দ্য রুম হচ্ছে অবজেক্ট। The এটা room was filled by the দ্য রুম ওয়াজ ফিল্ড উইথ এ ফুল স্মেল। দ্য স্টোরি বুক ইজ প্লিজেন্ট টু রিড, দ্য স্টোরি বুক হলো সাবজেক্ট, প্লিজেন্ট হচ্ছে ভার্ব। দ্য স্টোরি বুক, ও না, রিড হচ্ছে ভার্ব। দ্য স্টোরি বুক রিডস প্লিজেন্টলি, না, এটা একটু চেঞ্জ করে কর, কারণ এটা কিছুটা পসিভ প্যাসিভ লাগছে। তাহলে আমরা লিখতে পারি দ্য স্টোরি বুক ইজ প্লিজেন্ট, the story book ইজ প্লিজেন্ট হোয়েন ইট ইজ বিং রিড। হ্যাঁ, গল্পের বইটা তখনই মনোরম লাগে যখন আমরা এটাকে পড়ি, তো এটা কোয়াসি প্যাসিভ হবে। দ্য স্টোরি বুক ইজ প্লিজেন্ট হোয়েন ইট ইজ বিং রিড। শি হার্ট হার সেলফ, she এখানে ওই was hurt সেলফ by- ফর্ম দিয়ে করতে হবে, শি ওয়াজ হার্ট বাই হার সেলফ। দ্য ওল্ড ম্যান শুক হিজ হেড, his দ্য ওল্ড ম্যান সাবজেক্ট, শুক ভার্ব, হিজ হেড হচ্ছে অবজেক্ট, তাহলে হিজ হেড ওয়াজ was shocked শেকেন বাই দ্য ওল্ড ম্যান। him by অনিশা নিউ মাই প্রবলেম, অনিশা সাবজেক্ট, নিউ ভার্ব, মাই প্রবলেম অবজেক্ট, তাহলে মাই প্রবলেম ওয়াজ নোন টু অনিশা। স্নেহা মেড আস ক্রাই, স্নেহা হলো সাবজেক্ট, মেড হচ্ছে ভার্ব, আস হচ্ছে অবজেক্ট, তাহলে উই ওয়ার মেড টু ক্রাই বাই স্নেহা। অন্বেষা হ্যাজ ব্রকেন হার লেগ হ্যাজ বিন ব্রকেন বাই অন্বেষা। দ্য নিউজ প্লিজ সৃজিতা, আবার বলুন দ্য নিউজ কোনটা, ওই 31 এর তো হার লেগ হ্যাজ বিন ব্রকেন বাই অন্বেষা। The news pleased Srijita. Srijita was pleased with the news. Don't copy others. You are advised not to copy others. না, হ্যাঁ অর্ডারও করতে পারো, অর্ডার অবলিক অ্যাডভাইসড করে দাও। গো টু স্লিপ নাও, ইউ আর অর্ডার্ড, you are ordered to go to sleep now. you are ordered to go to sleep now. The stone feels rough, এটা হচ্ছে কোয়াসি প্যাসিভ। The stone is rough when it is felt, The stone is rough when it is felt. Azad could have done this. These could have been done by Azad. this Have been done by Azad. How much rice do you want? তাহলে how much rice is wanted by you? Did not you support him? তাহলে কোনটা? How much rice is wanted by you? ওই ভয়েস চেঞ্জ বা ন্যারেশন সব সাবজেক্টের উপর না পারলে যেগুলো মোটামুটি পারবে সেইগুলো দেখতে হবে, যে ওগুলো পারছে সেইগুলোর উপর একটু প্রেশার, ওগুলোই বেশি এটা মিক্সড হচ্ছে সবগুলো মিলিয়ে। দেখতে হবে, একটা একটা ধরতে হবে, ইন্টারোগেটিভ। হ্যাঁ, আমরা হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল করে দিয়েছি, ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস হয়ে গেছে আগে, এবার হচ্ছে মিক্সড হচ্ছে। মানে এবার ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে সব ঠিক করে দেয়, কারণ সেম রুলসে ফেলে।
এবার মিক্সডে গেলে কি হবে, তখনই হচ্ছে মাথাতে ঘুরবে যে কে কার পিঠে জুড়বে। যত বেশি মিক্সড এক্সারসাইজ হবে এবার, কারণ ইন্ডিভিজুয়াল করা হয়ে গেছে আমার নিয়মগুলো ধরতে হবে। নিয়ম ধরে। এবার বাড়িতে রুলসগুলোকে বারবার রিভিশনে আসতে হবে, মিক্সড এক্সারসাইজ করার সময় খেয়াল রাখতে হবে। ওই জন্য বাক্যগুলোকে আমি যেভাবে বলে দিচ্ছি এভাবে প্র্যাকটিস করো, সহজ হয়ে যাবে, নাহলে ব্যাপারটা কঠিন। আর মাধ্যমিকে একটা ভয়েস একটা নেশন আসবে, আগেই বলে দিয়েছি। তো একে একে দুই মেলাতে হবে। ডু ইউ নো দ্য ম্যান? ইজ দ্য ম্যান নোন টু ইউ? হ্যাঁ ঠিক আছে। দ্য ভেন্ডর এক্সিবিট হিজ আর্টিকেলস। His articles was হিজ আর্টিকেলস ওয়ার এক্সিবিটেড বাই দ্য ভেন্ডার। হ্যাঁ, কারণ এক্সিবিটেড আছে তো, নাহলে প্রেজেন্ট ফর্ম হচ্ছে এক্সিবিট, টিই, আর ডি আছে মানে পাস্ট ফর্ম। মে গড সেভ হিম, তাহলে মে হি বি সেভড বাই দ্য গড, কারণ মে হচ্ছে মোডাল, মোডাল থাকলে মোডাল প্লাস বি হয়। প্লিজ বি কোয়াইট, না প্লিজ আছে তো, প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু, হ্যাঁ ভুল করছো, ইউ আর রিকোয়েস্টেড টু বি কোয়াইট। তারপর a doll আই বেগড হিম ফর এ ডল। a doll was begged from না, এটা ভুল হচ্ছে। এ ডগ এখানে, এ ডল কখনোই এখানে অবজেক্ট হবে না। আই হচ্ছে সাবজেক্ট, বেগড হচ্ছে ভার্ব, হিম হচ্ছে অবজেক্ট, ফর এ ডল অবজেক্টের পরে যখন প্রিপোজিশন বসবে তখন সেটা আদার্সের পার্টে চলে যায়। সেখানে যদি ফর না থাকতো সেটা আলাদা, যদি শুধু আই বেগড হিম এ ডল তাহলে এটা এ ডলটা ডাবল অবজেক্ট হতো। বাট যেহেতু মানে প্রিপোজিশন আছে তাই এটা আদার্সের পার্ট। হি ওয়াজ বেগড বাই মি ফর এ ডল, he was বেগড বাই মি ফর এ ডল।